নমস্কার বন্ধুরা, রাশির গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের দিনটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আপনার আগামী দিনগুলোর মোড় ঘুরিয়ে দিতে পারে। 2026 সাল পরিবর্তনের বছর, আর এই বছরের মে মাস সিংহ রাশির মানুষের জন্য কোনো অগ্নি পরীক্ষার চেয়ে কম নয়। আপনারা জানেন, সিংহ রাশির প্রতীক হল বনের রাজা সিংহ। সাহস, তেজ আর রাজকীয় চাল আপনাদের রক্তে। কিন্তু রাজা যখন শিকার করতে বেরোন, তাকেও সাবধানে পা ফেলতে হয়। গ্রহের অবস্থান বলছে 2026 সালের মে মাসে আকাশপথে এমন কিছু সংকেত তৈরি হচ্ছে যা আপনাদের জন্য কিছুটা নেতিবাচক। আমরা আজ আলোচনা করব কেন এই মাসে আপনাকে পা টিপে টিপে চলতে হবে, কেন আপনার কাছের বন্ধুটি আপনার শত্রুতে পরিণত হতে পারে, কেন আপনার সঞ্চিত অর্থ বালির বাঁধের মতো ধসে যেতে পারে। আজকের ভিডিওটি একটু দীর্ঘ হবে, কারণ আমরা কোনো ওপর তথ্য দেব না। আমরা নক্ষত্র বিচার করব, দশা অন্তর্দশা বুঝব এবং জীবনের প্রতিটি ক্ষেত্র, স্বাস্থ্য, প্রেম, ব্যবসা, পরিবার সবকিছু নিয়ে গভীর আলোচনা করব। আলোচনাটি শুরু করার আগে একটি অনুরোধ: যদি আপনি আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে চান এবং গ্রহের কুপ্রভাব থেকে বাঁচতে চান, তবে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আর কমেন্ট বক্সে আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে লিখুন, হর হর মহাদেব। আপনাদের ভক্তিই আমাদের প্রেরণা। 2. গ্রহের অবস্থান এবং আধ্যাত্মিক প্রভাব। এখানে মঘা নক্ষত্রে কেতুর প্রভাব এবং ধর্মীয় প্রেক্ষাপট আলোচনা। প্রথমেই নজর দেওয়া যাক আকাশের গ্রহমণ্ডলীতে। মে মাসে সিংহ রাশি বা লগ্নের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হল মঘা নক্ষত্রে কেতু। কেতু একটি রহস্যময় গ্রহ। এটি যখন আপনার রাশিতে বা লগ্নে শক্তিশালী অবস্থানে থাকে, তখন এটি আপনাকে আধ্যাত্মিকতার উচ্চ শিখরে যেমন নিয়ে যেতে পারে, তেমনি পার্থিব জীবনেও বড় বড় বিভ্রান্তি তৈরি করতে পারে। মঘা নক্ষত্রটি পৈতৃক শক্তির সাথে যুক্ত। এখানে কেতুর অবস্থান মানে হল আপনার পুরনো কোনো কর্মফল এই মাসে আপনার সামনে আসবে। যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি এবং চন্দ্র শুভ স্থানে রয়েছে, তারা হয়তো মে মাসে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ পাবেন, পদমর্যাদা বাড়বে, অফিসে আপনার কথা সবাই শুনবে। কিন্তু হ্যাঁ, এখানে একটি বড় কিন্তু আছে। যাদের কুণ্ডলিতে এই গ্রহগুলো দুর্বল, তাদের জন্য সময়টা বেশ কঠিন। এই সময় আপনার মনের মধ্যে এক অদ্ভুত অস্থিরতা কাজ করবে। আপনি চাইবেন একা থাকতে, কিন্তু পরিস্থিতি আপনাকে ভিড়ের মধ্যে টেনে আনবে। আধ্যাত্মিক কার্যাবলীতে আপনার ঝোঁক বাড়বে। আপনি হয়তো হঠাৎ করেই কোনো তীর্থস্থানে যাওয়ার পরিকল্পনা করবেন বা বাড়িতে কোনো বড় পূজার আয়োজন করবেন। এটি ভালো, কারণ কেতুর নেতিবাচক প্রভাব কাটাতে ঈশ্বরের শরণাপন্ন হওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। 3. শরীর ও স্বাস্থ্যের সতর্কতা। এবার আসি অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়, আপনার শরীর। সিংহ রাশির মানুষেরা সাধারণত বেশ শক্তিশালী হন, কিন্তু মে মাসে আপনার শরীর প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম কিছুটা দুর্বল হতে পারে। কেতু এবং চন্দ্রের অশুভ প্রভাবে হঠাৎ করেই অ্যালার্জিজনিত সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যাদের আগে থেকেই অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তারা এই মে মাসে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। ধুলোবালি বা ঠান্ডা থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। আরেকটি বড় সমস্যা যা এই মাসে প্রকট হবে, তা হল স্কিন ইস্যুজ বা ত্বকের সমস্যা। হঠাৎ করেই গায়ের র্যাশ বেরিয়ে আসা বা চুলকানি আপনাকে অতিষ্ঠ করে তুলতে পারে। এটি কেবল শারীরিক সমস্যা নয়, এটি গ্রহের বিকিরণের ফল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি আমি লক্ষ্য করছি, তা হল ভুলে যাওয়ার টেন্ডেন্সি। সিংহ রাশির মানুষেরা সাধারণত খুব শার্প মেমোরির অধিকারী হন, কিন্তু মে মাসে আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যেতে পারেন। ধরুন আপনার উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের ওষুধ নিয়মিত খেতে হয়। আপনি হয়তো মনেই করতে পারলেন না যে আজ সকালে আপনি ওষুধটা খেয়েছেন কিনা। এই অবহেলা কিন্তু বড় কোনো দুর্ঘটনার কারণ হতে পারে। আপনার পরিবারের সদস্যদের বলবো, এই মাসে সিংহ রাশির জাতকদের ওষুধের কথা মনে করিয়ে দেবেন। ছোট ভুল যেন বড় জীবনহানির কারণ না হয়। 4. সময় ব্যবস্থাপনা এবং আত্মবিশ্বাসের ফাঁদ। মে মাসে আপনার ওপর অলসতা ভর করতে পারে। গ্রহের গতি আপনার সময়ের যানকে ওলটপালট করে দেবে। আপনার হয়তো কোনো বড় ইন্টারভিউ আছে বা কোনো গুরুত্বপূর্ণ মিটিং আছে। আপনি ভাবলেন হাতে তো অনেক সময় আছে, একটু পরে বেরোলেও চলবে। ঠিক এই জায়গাতেই আপনি ভুল করবেন।
হয়তো পথে ট্রাফিক জ্যাম হবে, না হয় আপনার গাড়িতে কোনো সমস্যা দেখা দেবে, ফলস্বরূপ আপনি সময় মতো পৌঁছতে পারবেন না। ফ্লাইট বা ট্রেনের ক্ষেত্রেও একই কথা। আপনার যদি কোনো সফর থাকে, তবে অন্তত 2 ঘন্টা আগে এয়ারপোর্ট বা স্টেশনে পৌঁছানোর চেষ্টা করুন। অকারণ আত্মবিশ্বাস বা ওভার কনফিডেন্স আপনাকে ডোবাতে পারে। সিংহরাশির মানুষের স্বভাব হল, আমি সব সামলে নেব। কিন্তু মে মাসে এই অহংকার আপনার জন্য ঘাতক হতে পারে। সব কাজ সিস্টেম্যাটিক এবং ওয়েল অর্গানাইজড করুন। 5. কর্মক্ষেত্র ও নান্দনিক পেশায় বাধা। যারা সৃজনশীল পেশায় আছেন, যেমন গান, নাচ, অভিনয় বা চিত্রশিল্প, তাদের জন্য মে মাসটি মিশ্র। আপনার নান্দনিক বোধ বা ক্রিয়েটিভিটি এই সময় তুঙ্গে থাকবে। আপনি চাইবেন আপনার এই প্রতিভাকে পেশায় রূপান্তর করতে। হয়তো আপনি একটি নাচের স্কুল খুলতে চাইছেন বা কোনো মিউজিক একাডেমি শুরু করতে চাইছেন। কিন্তু সাবধান, এই মে মাসে আপনার শত্রুরা অত্যন্ত সক্রিয়। আপনি যখনই কোনো নতুন প্রতিষ্ঠান শুরু করতে যাবেন, আপনার অতি কাছের মানুষেরা আপনার বিরোধিতা শুরু করবে। আপনার নামে অপপ্রচার চালানো হবে। আপনার আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা করা হবে। তাই এই মাসে বড় কোনো প্রফেশনাল মুভ নেওয়ার আগে আপনার শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ নিন। নিজের পরিকল্পনা এখনই সবার সামনে প্রকাশ করবেন না। শত্রুতা এবং ষড়যন্ত্র আপনার সাফল্যের পথে কাঁটা হতে পারে। 6. দাম্পত্য জীবন ও বিবাহের সতর্কতা। এবার আলোচনা করব সিংহরাশির দাম্পত্য ও ব্যক্তিগত জীবন নিয়ে। আপনার সপ্তম ভাব বা 7th হাউসে শতভিসা নক্ষত্রে রাহু অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্রে রাহুর এই অবস্থান অত্যন্ত জটিল। যারা অবিবাহিত এবং বিয়ের কথাবার্তা চালাচ্ছেন, তাদের জন্য আমার একটি কঠোর নির্দেশ: কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। কোনো সম্বন্ধ আসলে তার পিছনের সত্য যাচাই করুন। রাহু হল মায়া বা ভ্রম। আপনার সামনে এমন একজনকে উপস্থাপন করা হতে পারে, যিনি দেখতে খুব ভালো, কথাবার্তায় চমৎকার, কিন্তু তার পিছনে হয়তো কোনো লুকানো ইতিহাস আছে। হয়তো তার আগে কোনো সম্পর্ক ছিল বা আগের কোনো বিয়ের তথ্য গোপন করা হচ্ছে। প্রতারিত হওয়ার সম্ভাবনা প্রবল। আর যারা বিবাহিত, তাদের স্ত্রী বা স্বামীর স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। জীবনসঙ্গীর ছোটখাটো অসুস্থতাকে অবহেলা করবেন না। হয়তো তিনি বলছেন তার বুকে সামান্য ব্যথা বা পেটে সমস্যা। আপনি হয়তো ভাবলেন সাধারণ গ্যাস, কিন্তু রাহুর প্রভাবে এটি বড় কোনো রোগের উপসর্গ হতে পারে। ইগনোরেন্স বা অবহেলা আপনার সংসারে অশান্তি ডেকে আনতে পারে। 7. ব্যবসা ও আর্থিক লগ্নির ঝুঁকি। ব্যবসায়ী বন্ধুদের জন্য মে মাসটি অত্যন্ত সতর্ক থাকার মাস। সপ্তমভাবে রাহু আপনাকে হঠকারী সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। আপনার দোকানে বা অফিসে এমন কোনো খদ্দেব বা চেনা লোক আসতে পারে যে অনেক বড় লাভের টোপ দেবে। হয়তো সে বলল, দাদা, আপনার স্টকের এই মালগুলো আমাকে দিন, আমি 2 দিনের মধ্যে সব বিক্রি করে আপনার টাকা দিয়ে দেব। আপনি যদি আবেগের বশবর্তী হয়ে বা অতিরিক্ত বিশ্বাস করে মাল দিয়ে দেন, তাহলে সেই টাকা আপনি আর ফিরে পাবেন না। 2026 সালের মে মাসে সিংহরাশির মানুষদের টাকা ব্লক হবার সম্ভাবনা 100%। ব্যবসায় কোনো শর্টকাট খুঁজবেন না। প্রলোভন আপনাকে পথে বসাতে পারে। নতুন কোনো পার্টনারশিপে সাইন করার আগে পেপারসগুলো অন্তত 10 বার পড়ুন। দয়া করে কোনো ব্ল্যাঙ্ক চেকে সাইন করবেন না। মনে রাখবেন, ব্যবসা মানে যুক্তি, আবেগ নয়। 8. পারিবারিক সম্পর্ক ও পিতার সাথে দ্বন্দ্ব। মে মাসে আপনার পরিবারের পরিবেশ কিছুটা উত্তপ্ত থাকতে পারে। বিশেষ করে পিতার সাথে আপনার সম্পর্কের অবনতি হতে পারে। সিংহ রাশি এবং তার পিতা উভয়েই তেজস্বী। ইগোর লড়াইয়ে সম্পর্ক নষ্ট হতে পারে। হয়তো বাবা আপনাকে কোনো আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু মে মাসে হঠাৎ করেই তিনি পিছিয়ে আসতে পারেন। কোনো তৃতীয় ব্যক্তি, হতে পারে আপনার কোনো আত্মীয় বা প্রতিবেশী, আপনাদের বাবার কানে আপনার নামে বিষ ঢালতে পারে। এর ফলে আপনার প্রাপ্য সম্পত্তি বা লোন সংক্রান্ত কাজ আটকে যেতে পারে। আমি আপনাদের বলবো, বাবার সাথে তর্ক করবেন না। মে মাসে বাবার শরীরও খারাপ হতে পারে, তার সেবায় নিজেকে নিয়োজিত করুন। সম্পর্কের বাঁধন আলগা হতে দেবেন না। 9. লটারি, শেয়ার বাজার ও নক্ষত্রিক বিচার। আর্থিক ক্ষেত্রে আরেকটি কথা, লটারি বা ফাটকা টাকা থেকে দূরে থাকুন। শেয়ার বাজারে যারা ইনভেস্ট করেন, তারা দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা ভাবুন। ইন্ট্রাডে ট্রেডিং বা অপশন ট্রেডিং এ মাসে আপনার বড় লস করাতে পারে। এখন সংক্ষেপে 3টি নক্ষত্রের কথা বলি। 1. মঘা নক্ষত্র। আপনাদের স্বাস্থ্য এবং আইনি বিষয় সাবধান থাকতে হবে। বৃষ্টির জল থেকে সাবধানে থাকুন। 2. পূর্ব ফাল্গুনী নক্ষত্র। বিলাসবহুল জিনিস কেনায় পকেট খালি হতে পারে। প্রেমের ক্ষেত্রে জটিলতা আসতে পারে। নিজের গোপনীয়তা বজায় রাখুন। 3. উত্তর ফাল্গুনী নক্ষত্র। আপনাদের রাগ বা ক্রোধ আপনার কেরিয়ার নষ্ট করতে পারে। আগুন এবং বিদ্যুৎ থেকে সাবধানে থাকুন। পুরনো কোনো বিবাদ মিটিয়ে ফেলার চেষ্টা করুন। 10. উপসংহার ও শেষ বার্তা।
বন্ধুরা, সিংহরাশির জাতক হিসেবে আপনার মধ্যে পরিস্থিতি বদলানোর ক্ষমতা আছে। মে মাসটি কঠিন হতে পারে, কিন্তু আপনার বুদ্ধি এবং ধৈর্যই আপনাকে জয়ী করবে। মনে রাখবেন, সাবধানতাই হল শ্রেষ্ঠ প্রতিকার। আমাদের আজকের আলোচনাটি যদি আপনার মনে রেখাপাত করে থাকে, তবে ভিডিওটি আপনার কাছের সিংহরাশির বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। আরও একবার মনে করিয়ে দিই, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব। মহাদেব আপনাদের সকলের মঙ্গল করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। নমস্কার।